এশিয়ার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে বাদ পড়লো, মানে সে খেলবে না। আজকের ম্যাচ সে খেলবে না। সেটাকে শুনলে একটু শকেট হবে তোমরা। সেটা হচ্ছে আর কেউ নয়, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ বিদেশি সাইনিং প্লেয়ার মিগুয়েল ফেরেরা। এবং মিগুয়েল ফেরেরা কিন্তু এখনও পর্যন্ত একটি ম্যাচও মোহনবাগানের জার্সি গায়ে খেলেনি, সদ্য এসছেন। খবর সূত্রে জানা যাচ্ছে তার কোমরে কিন্তু হালকা চোটের কারণে কিন্তু তিনি কোয়ার্টার ফাইনাল ম্যাচ মিস করতে চলেছেন। মানে পানাজিওটিসের গুড বুকে কিন্তু তিনি আছেন, কিন্তু আজকের ম্যাচ বুকে কিন্তু তিনি নেই। বেসিক্যালি অনেকেই অনেক চিন্তায় পড়তে পারে। ব্যাপারটা হচ্ছে এমনটাই, তার চোট হালকা আছে, মানে খুব গুরুতর চোট নয়। খবর সূত্রে জানা যাচ্ছে যেটা কোচ চাইলে তাকে খেলাতেও পারে। হালকা কোনো একটা ব্যথা ছিল, সেই ব্যথাটা হয়তো জেগে একটু উঠেছিল, কিন্তু কমে গেছে। তাও কিন্তু সেই ব্যথার শোনার কারণে কিন্তু কোচ পানাজিওটিস কোনো রকমই রিস্ক নেবে না, তাকে মাঠে আজকে নামাবে না। কারণ যদি কোনো কারণে যদি আরও চোটটা বড় সড়ো হয়, তাহলে কিন্তু অনেক ম্যাচ তাকে বসতে হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু মিগুয়েল ফেরেরাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। মিগুয়েল ফেরেরা সুস্থই আছে, তার হালকা কোমরের চোটের কারণে কিন্তু আজকের ম্যাচ তিনি মিস করছে। আশা রাখছি সেমিফাইনাল থেকে মোহনবাগান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেমিফাইনাল থেকে মিগুয়েল ফেরেরাকে এমবিএসজি শিবিরের জার্সি গায়ে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তবে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ পানাজিওটিস আজকে নতুন একাদশ নামাবে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, আপুয়া লালতে কিন্তু কোনো রকমই কোয়ার্টার ফাইনালের জন্য কিন্তু প্রস্তুত নয়। আগে একটা খবর বেরিয়েছিল, তারপরে কিন্তু আবার একটা খবর বেরিয়েছে যেটা আমাদের কাছে এসছে। আপুয়া লাল থেকে কিন্তু কোয়ার্টার ফাইনালেও মিস করছে মোহনবাগান, এবং মিগুয়েল ফেরেরার মতো প্লেয়ার এসেও কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে না। এবং অপোনেন্ট জামশেদপুর এফসি কিন্তু বিদেশিহীন জামশেদপুর এফসি হলেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। একটি ম্যাচ শুধু দিল্লির কাছে 2-1 গোলে হেরেছে, তারপরে প্রতি কটা ম্যাচই কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে। সমীহ করে দেখার কোনো কিছুই নেই। পানাজিওটিস কিন্তু তার সেরা একাদশটাই নামানোর চেষ্টা করবে আজকে। যেমন গোলকিপিংয়ে বিশাল ক্যাট, ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেজ, মেহতাব সিং, রাহুল ফেকে, সুভাশিস বোসের মতো প্লেয়ারকে ডিফেন্সে রাখবে। এবং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদের সঙ্গে কিন্তু আমরা দেখতে চাই যদি নিউ বিদেশি হিসেবে সামির জিলকোভিচ, নাহলে থাপা থাকবে। এবং অবশ্যই দু সাইডে মানবিল লিস্টান কোলাসোকে খেলাবে। এবং মিডিলে কিন্তু অবশ্যই ডমিনেট করাবে নাম্বার, মানে স্ট্রাইকিং লাইন হিসেবে কিন্তু জেমি ম্যাকলারেনকে প্রথম থেকে সুযোগ না দিলেও সেকেন্ড ধাপে হয়তো নামাতে পারে। কিয়ার নাসিরির মতো প্লেয়ারও সুযোগ পেতে পারে, সুয়েল ভাটের মতো প্লেয়ারও সুযোগ পেতে পারে। তো দেখা যাক কেমন প্লেইং 11 নামায় কোচ পানাজিওটিস। তবে নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিয়ে। হাবাস ব্রিগেড কিন্তু কালকে জিতেছে, তোমরা নিশ্চয়ই জানো। 1 গোলে আর্মিডেটকে হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু সেমিফাইনালে গেছে। এবং ইস্টবেঙ্গল ম্যাচ জিতেও কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু খুশি নয়। তিনি ম্যাচ শেষে তিনি বললেন, ম্যাচ জিতেছি, অবশ্যই আমরা অপোনেন্ট খুব ভালো খেলেছে আর্মিডেট, তারা পারলে গোল শুধিয়েও দিতে পারত। এবং এই জয়ে কিন্তু আমি কোনো রকমই খুশি নয়, এখনও আমি চিন্তিতই আছি। কারণ আজকের ম্যাচ খুব একটা ভালো আমরা পারফরমেন্স দিতে পারিনি। একটু হার্ডি টিম হলে, শক্তিশালী টিম হলে কিন্তু আমাদেরকে হারিয়েও দিতে পারতো। এই পারফরমেন্স আমি আশা করি না, প্লেয়ারদের থেকে আরও ভালো পারফরমেন্স আশা করি। কিছু চেঞ্জেস ছিল, 3-4টে চেঞ্জেস ছিল প্রথম স্কোয়াডে। যে স্কোয়াডটা আমাদের খেলে সেই স্কোয়াড থেকে 3-4 জন চেঞ্জেস ছিল, সেরকম চেঞ্জেস প্লেয়ার নামিয়েছি। তাও তাদের নামের পাশে ভালোই তারা পারফরমেন্স করে, তাও আমাদের টিম মাঝে ভালো খুব একটা পারফরমেন্স করতে পারে। এমনটাই কিন্তু হতাশজনক বক্তব্য রেখেছিলেন কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্রাক্তন প্লেয়ার সল ক্রেসপো কিন্তু মুম্বাই সিটি এফসিতে চূড়ান্ত হলো। তো বেসিক্যালি সল ক্রেসপো টু মুম্বাই সিটি এফসি দল কিন্তু এবার আস্তে আস্তে জোরালো করতে তারা চলেছে।
তারা প্রায় 3 থেকে 4টে বিদেশি সাইনিং করিয়ে নিয়েছে। তাদের অফিসিয়াল পেজে কিন্তু এখনও কোনো রকম পোস্ট আসছে না, এটুকু তোমরা জেনে রেখে দাও। সাউল ক্রেসপো কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে 2026-27 সিজনের আইএসএল কাঁপাতে মাঠে নামবে। যাই হোক, এই আপডেট ছিল, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। এবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।